হ্যালো কাছের মানুষজন, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো আজকে এসেছি মায়ের এখানে ব্রতের ভাত খাওয়ার জন্য। এটা খুব সম্ভবত হচ্ছে যে চট্টগ্রামেই আছে, আর অন্য কোনো জেলায় এটা নেই। যে আশ্বিন সংক্রান্তি অর্থাৎ আশ্বিনের শেষ দিন রান্না করা হয়, তারপর কার্তিক মাসের শুরুতে খাওয়া হয়। আর এটার নাম হচ্ছে অশ্বিনী কুমার ব্রত। অশ্বিনী কুমার ব্রত এটা খায় হচ্ছে সাধারণত হচ্ছে নারকেল কোড়া, তারপরে নারকেল, তারপরে হচ্ছে কলা, নারকেলের পুর বলে আমাদের এখানে এটাকে। নারকেল দিয়ে মিঠা দিয়ে হচ্ছে যে মানে নাড়ুর স্টাইলে করা হয়, কিন্তু এটা নাড়ুও না। মানে এই যে মানে কি নারকেলের পুর দিয়ে খেতে এটা অসাধারণ সুন্দর হয়। আর এই ভাতের যে টেস্ট এটা আর কোথাও নাই। হ্যাঁ, তো মায়েরা হচ্ছে সন্তানের মঙ্গল কামনায় এই ব্রতটা করে থাকেন। তো আমিও সকাল সকাল স্নান করে চলে এসেছি। আমার বর চলে গেছে শ্বশুরবাড়িতে, শ্বশুরবাড়িরগুলোও খাবো, বাপের বাড়িরগুলোও খাবো। আমি আলাদা করে এখনও পর্যন্ত কোনো মানে কি ব্রত পালন করছি না, কারণ হচ্ছে এখানে সেখানে দৌড়াদৌড়িতে থাকি সবসময়। তো এই যে আমার নারকেলের পুর, নারকেল, তারপরে হচ্ছে যে দুর্বা, তারপরে হচ্ছে যে কলা, তারপরে হচ্ছে যে ভাত নিয়ে ফেলেছি। এবার আমরা খাবো। সবাই আমাদেরকে কমেন্টে একটু জানাবেন এটা অন্য কোনো ডিস্ট্রিক্টে আসলে এরকম কোনো কিছু হয় কিনা। আমি যতদূর জানি আসামে একটা পালন করা হয়, আসামে এবং উড়িষ্যার দিকে খুব সম্ভবত গারুর ডাল খায় ওরা, হচ্ছে আশ্বিন সংক্রান্তিতে গারুর ডালটা বানায়, আর কার্তিক মাসের শুরুর দিন বোধহয় খায় এরকম কিছু একটা, গারুর ডাল খায় ওরা। তো আমি আর চট্টগ্রামে দেখেছি এটা, আর কোথাও দেখিনি এটা। তো আপনারা জানাতে পারেন আপনাদের যদি এরকম আশ্বিন সংক্রান্তিতে কোনো রকম কোনো ব্রত করে থাকেন যেটা সন্তানের মঙ্গল কামনায়। তো এই তো আমার মা যেমন আগের দিন উপোস করে পরদিন হচ্ছে আমাদেরকে সকলকে খাইয়ে তারপর খেতে বসেন। তো আমার বঙ্কুসোনাকেও আমি একটু খাইয়ে দিলাম, তারপর আমি খেলাম। এটার যে কি দুর্দান্ত স্বাদ, মানে বলার বাইরে, এটা আমি ডেসক্রাইব করতে পারবো না। আমার কেন জানি না একটা স্বর্গীয় অনুভূতি হয়। এমনিতে সচরাচর দেখবেন ভাতে পানি দিয়ে রাখলে ভাত গন্ধ হয়ে যায়, কিন্তু এই ভাতটা এত ফ্রেশ থাকে, মানে পানি বদলে বদলে আপনি প্রায় 2 সপ্তাহ পর্যন্ত এই ভাতটা নর্মালে রাখতে পারবেন, মানে রুম টেম্পারেচারে রাখতে পারবেন। এই ভাতটা একেবারে পুরোপুরি নষ্ট হয়ই না। এই ভাতটা খাওয়াই হয়ে যায় পুরোপুরি। আমি আজ পর্যন্ত ব্রতের ভাত নষ্ট হতে দেখিনি। তো মায়ের দেওয়া ব্রতের ভাতটা খেয়ে আর হচ্ছে বঙ্কুসোনার বাবার জন্য নিয়ে চলে আসলাম আমার বাসায়। আমার বাসায় এসে দেখি আমার বর এসে গেছে ব্রতের ভাত নিয়ে। তো আমার শাশুড়ি মা যে ব্রত করেছেন সে ব্রতের ভাতও খেয়ে নিলাম। মানে আজকে সারাদিন ব্রতের ভাতের উপরে আছি, মানে দুর্দান্ত স্বাদ। বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষ হচ্ছে নিয়ত করে সন্তানের মঙ্গল কামনায় খেয়ে থাকে চট্টগ্রামে। কি টেস্ট রে বাবা! প্রিয়ার হেসেলের সঙ্গেই থাকুন।